জানার আছে। আচ্ছা, ইভেন আমাদের স্টুডেন্টরা এসছে এখানে আজকে, তো তাদেরও যাতে ইন ফিউচার যদি কাপড়ের বিজনেস করার থাকে সেই সম্পর্কিত যদি কিছু তথ্য আপনারা দিতে পারেন। তো সামান্য কিছু সিম্পল কিছু কোশ্চেন আছে। ধরুন আপনারা শুরু করলেন কোথা থেকে, আমরা যে এই কাপড়ের ব্যবসা বা ব্যবসা করবেন এরকম একটা মনোভাব বা এই যে ব্যাপারটা এগুলো আমাদের হচ্ছে বংশ দাবি আমরা তৈরি করি। স্যার আমরা পূর্ব বাংলায় যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ছিল সেখানে আমার বাবা কাকাদের জন্ম এবং সেখান থেকে তারা এদেশে আসে। আর আমরা আমাদের জন্ম কিন্তু এখানে, যাই হোক, এবং বংশ পরস্পরায় যেটা চলে আসছে আমাদের বাড়িতে এখনও তাঁতনা হয়, আমাদের শাড়ি আমরা নিজেরাও কিনতে পারি, আমরা নিজেরাও তৈরি করি। এবং সেটা আমরা যে এটা শুরু করেছি আমার বাবা কাকাদের আমলের থেকে যেহেতু চলছে আমরা সেটাকেই ধরে রেখেছি, সেভাবেই আমরা এটাকে শুরু করেছি। এইবার কি হচ্ছে যে বিভিন্ন সময় গভর্নমেন্টের বিভিন্ন রকমের থাকে, প্রজেক্ট থাকে, সেগুলোতে যেগুলো এখন সেলফ হেল্প গ্রুপ বেরিয়েছে। আগে এইসব সমবায় সমিতি এগুলো তৈরি হয়েছিল বাম ফ্রন্টের আমলে, এখন তো সেভাবে হচ্ছে। তো তখন আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়াল কিছু করতে গেলে সব জায়গায় গিয়ে কিছু করা যাচ্ছে না এবং গভর্নমেন্ট সাপোর্টও পাওয়া যাচ্ছে। তারপরে আমরা এই সোসাইটিটা আমাদের এলাকা ভিত্তিক, যেহেতু আমরা একটা এলাকায় থাকি, সেই এলাকায় যত উইভার্সরা আছে তাদেরকে আমরা এই সমবায় এই করি। ওর রোড তুই এখন 5 মিনিট ধর তোকে ওকে ওকে সারা রোড লাগছে ফাইন্যান্স করলে ব্যাংক ফাইন্যান্স গভর্নমেন্টের থ্রু দিয়ে হয়, কিন্তু ওটাকে আমাদের করতে হয় সব কিছু। এবং বিভিন্ন স্কিমে যদি কখনো ওদের কোনোই থাকে, গভর্নমেন্টের কোনো প্রপোজাল থাকে, যেমন একটা সময় মার্কেটিং ইনসেন্টিভ বলে একটা ইয়ে আছে সেটা পাওয়া যেত, যদিও এই গভর্নমেন্ট আসার পর থেকে এখন সেগুলো সেভাবে কিছুই হচ্ছে না। আর ওই আমরা যে ব্যাংক লোনটা করেছি আমাদের ইউনিভার্সিটির এগেনস্টে, সেখান থেকে আমরা আপনার ওই ইন্টারেস্টের ওপরে একটা সাবসিডি ছিল, বিগত 3-4 বছরে আর কিছু আসছে না। যাই হোক, এইভাবেই আমাদের এটা চলছে। এবং মনে করতে পারি যে টোটালটা ওই বাড়ির ব্যবসার মধ্যেই আমাদের খেটে খুঁটে তৈরি করতে হয়, কিন্তু লাভ হচ্ছে এইখানে যে আপনার আমাদের 550 উইভার্স মেম্বারশিপ আছে, কিন্তু এখন তো 550 মানে এক দৃশ্য আছে, কেউ আর এই প্রফেশনে বেশি আসতে চাইছে না, এবং আমরা তাদের যে কাজ দিতে পারছি, কাজ দিচ্ছে এবং তারা কাজের বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছে, ওয়েজেস পাচ্ছে, তাদেরও জীবিকাটা চলছে। আমরাও এইভাবে, আমি জানি না আপনাকে বোঝাতে পারলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনাদের যে এই যে আপনারা বললেন যে আপনাদের বংশ পরম্পরায় চলে আসছে, কিন্তু আপনারা বললেন যে ফুলিয়া থেকে আপনারা আসছেন, ফুলিয়া রোড লাগলে চেপে যা ফুলিয়াতে একজনের নাম রোড লাগলে চেপে যা ভিতরে ঢুকে যা আপনাদের আর চেপে আসছে না এই যে ফটো আসছে না তাকে বলছি চেপে যা তার পিছনে তার অবদান মানে তিনি ইন্ডিভিজুয়াল। আপনি যেমন শান্তিপুরে আছেন, আপনারা যেমন শান্তিপুরে অনেক ইন্ডিভিজুয়াল তাঁতি আছে, উনিও এরকম একটা ইন্ডিভিজুয়াল তাঁতি। যদিও উনি এই পদ্মশ্রী টদ্মশ্রী পাওয়ার পরে গভর্নমেন্ট লেভেলের লোকজন যাদের পেছনে অনেক কিছু থাকে তাদের পেছনে একটু বেশি দৌড়ায়, আমাদের পেছনে একটু কম দৌড়ায়, এটা হচ্ছে সমস্যা। তো ওনার পেছনে দৌড়াতে ওনাকেও একটা সোসাইটি ফর্ম করেছে, ওনার ফুলিয়া জামদানি বলে একটা সোসাইটি আছে, এবং উনি তো নিজে পদ্মশ্রী পেয়েছে, তার জন্য তো ওনার একটা বেশি ফ্যাসিলিটি সব জায়গায় আছে। এটা হচ্ছে বেশ, আপনাদের সাথে বেশ ইন্টারেক্ট করে ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনাদের এই বক্তব্যগুলো আমাদের স্টুডেন্টদের অনেক কাজে লাগবে। আমাদেরও আসবেন, ফুলিয়াতে আসবেন, আমাদের একদম স্টেশনের গায়ে। আপনি শান্তিপুরে যখন যাচ্ছেন রেল গেটটা ক্রস করলেই দেবেন আপনি, আপনার যেতে ডান দিকে 3টে সোসাইটি আছে বড়, আমরা এই 3টে সোসাইটি ওইখান থেকে এসেছি। আপনারা স্টুডেন্টদের নিয়ে যাবেন, ওখানে যদি ওদের কিছু জানার থাকে, দেখার থাকে, নিশ্চয়ই দেখবে, জানবে, এবং পরবর্তী সময় ওরা যদি ব্যবসা করতে চায় আমাদের থেকে ওরা সাইডাই নিয়ে আসবে, আমরা সেইভাবে ওদের একটু হেল্প করবো, কোনো অসুবিধা নেই। কারণ ওরা যত বেশি বিক্রি করবে আমাদের তত বেশি লাভ হবে। ওদের লাভ হবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের লাভ হবে, কারণ আমার প্রোডাক্ট বিক্রি হলেই আমার লাভ হবে। একটু জোরে বলবি, হ্যাঁ স্পিকার দিবি কারণ মাইক তো নেই। আমার নাম অনয় বসাক, ফুলিয়া। এটা শুরু হলো বলতে এটা হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি।
তো এই সোসাইটি হচ্ছে সমিতির কোনো আইডিয়া আছে? সমিতি হচ্ছে মানে তাঁতিদের জন্য এবং তাঁতিদের নিয়েই, তো সেই হিসাবে এই সমিতির অ্যাকচুয়ালি তাঁতিদের মানে এক জায়গায় সংঘবদ্ধ করে যাতে তাদের প্রোটেক্ট করা যায় সেই হিসাবে এটা খোলে। এবার এর কোনো ওই নিজস্ব মালিকানা ভিত্তিক কোনো কিছু নেই। এখানে একটা বোর্ড আছে, আমরা স্টাফ সব, এবার এখানে ডাইং ইউনিট আছে, তারপরে তাঁতিরা আর কি যা যা তাদের যদি কোনো অসুবিধা না হয় তার জন্য আচ্ছা, এই যে কাঁচামাল হিসেবে তো সুতোটা আসে, তো এই না, এগুলো সব কটনের উপর আছে। সুত করার একটা প্রসেস তো অবশ্যই আছে, তো এই প্রসেসটা যদি একটু বলতেন। তো যেমন সুতো কিছু আছে নিজেদের লোকালিটি থেকে নেওয়া হয়, আর কিছু আছে বাইরের থেকে অর্ডার দেওয়া হয়। যেমন লিলেন আমাদের নেওয়া হয় আদিত্য বিল্ডার থেকে, এবার সেইগুলো আমাদের এখানেই প্রসেসিং হয়। যেমন হচ্ছে রং করা থেকে শুরু করে সেইগুলো হ্যান্ড করা, মানে যেগুলো ববিন থাকে সেখান থেকে সেটাকে কল্লা করা, সেভাবে এবং ডিজাইন সব আমাদের ওখানেই করা হয়। এবার সেইগুলো আমরা তাঁতিদের পুরোটাই হয়। এবার সেইগুলো আমরা তাঁতিদের দিয়ে দিই, ডিজাইন, কাঁচামাল, এবং তাঁতিরা সেগুলো মজুরি হিসাবে সেগুলো আমাদের দিয়ে দেয়। এবার তারপরে আমরা হচ্ছে সেগুলো মার্কেটে যেরকম ব্যবসা করি। এই বিভিন্ন শাড়ির তো বিভিন্ন রকম দাম আছে, সব শাড়ি তো এক দাম হয় না, কিছু কম দাম। আর শাড়ির দামগুলো কি বলবো? দাম হচ্ছে কাঁচামাল আমরা কী হিসাবে কিনছি এবং তাদেরকে কত মজুরি দেওয়া হচ্ছে এবং মার্কেটে কোন প্রোডাক্টের কীরকম কী আছে সেই অনুযায়ী দাম। এবং যেহেতু এটা কোঅপারেটিভে আমরা ওই চাইলাম 200% চাপিয়ে দিলাম, সেরকম হয় না। আমাদের একটা মার্জিন আছে যে এর বেশি আমরা নিতে পারবো না, এবং আমাদের মেন যেটা হচ্ছে পিওরিটি। এবার আমরা ওই যেটা এখন বাম্পার বলে লো কোয়ালিটির যে জিনিসগুলো সেগুলো আমরা ইউজ করতে পারি না। আমাদের ওখানে ইন্সপেকশন হয়, যে হয়তো কোনো দিন ইন্সপেকশন আসলো যে পিওরিটি কীরকম আছে বা কোন জিনিস আমরা ব্যবহার করছি সেগুলো আমাদের দেখা হয়। সুতরাং এইখান থেকে জিনিস নিলে ওই কোনো মিক্স জিনিসের কোনো ব্যাপার কোয়ালিটি। আর জিএসটি কিরকম? জিএসটি যেরকম 5% থাকে সেটাই আছে, আর সেরকম কোনো অসুবিধা নেই। আর আপনারা অনলাইনে ব্যবসা করেন? অনলাইনে হ্যাঁ, তো এই ইন্টারনেটটা আপনাদের মানে ব্যবসার জন্য ভালো না ক্ষতিগ্রস্ত? দুটোই। কিছু ভালো দিক বলুন তাহলে। ভালো দিক হচ্ছে যেমন ইন্টারনেটে, যেমন আমরা যদি লোকালিটির মধ্যে থাকি তাহলে তো যে সংখ্যক লোক আসবে বা সেটাকেই যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে করি তো ওটাই বহু দূর এক্সপ্যান্ড হচ্ছে। এবার দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায়, যেমন আমাদের মেন এখন যেটা হচ্ছে ইনস্টাগ্রামে যেটা করা হয়। ইনস্টাগ্রাম তো আর লোকাল একটা জায়গায় থাকে না, যেমন আমাদের এই ইনস্টাগ্রাম বা এই টাইপের অনলাইন করার পর থেকে বাইরের কাস্টমার আছে, মানে দেশের বাইরের কাস্টমারও এখানে আছে। মানে ডিস্ট্রিবিউটরটা অনেক হ্যাঁ, অনেকটা দূর গেছে। এবার খারাপ দিক হচ্ছে যেমন যে জিনিস হচ্ছে অনলাইনে শুধু আমরা না, অনেকেই অনেক ধরনের জিনিস, যেমন এই সেম ডিজাইন অনেকে হয়তো কমা জিনিসে বানিয়ে সেটাকে আপলোড করে দিচ্ছে। জিনিস তো কাস্টমার দেখছে এক, কিন্তু যখন হাতে নিচ্ছে তখন আলাদা, দাম হয়তো সেম হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে ব্যবসার যে ক্ষতিটা হচ্ছে। আর লকডাউনের সময় তো ব্যবসাতে অনেক ডাউন করে গেছিলো সব জায়গায়, তো আপনাদের লকডাউনে ক্ষতি তো হয়েছে, এবার ব্যবসার অনেক বন্ধ হয়ে গেছে, যেমন অনেক কাস্টমার আমাদের ছেড়ে গেছে, আর নতুনও কাস্টমার এসছে। এবার ম্যাক্সিমাম লকডাউনের থেকেই আমাদের হচ্ছে অনলাইনটা শুরু হয়েছে। যাই হোক, আর ক্ষতি হয়েছে কিন্তু আমাদের কোনোদিনও এরকম কেউ বলতে পারবে না যে কোনো তাঁতি মানে সেরকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ ছিল সবাই, আমাদের মেনলি হচ্ছে এক্সপোর্টের উপর চলে। তাহলে বলতে পারি যে ইন্টারনেট আসার পরে থেকে আমরা লকডাউনের ব্যবসাটা ভালো রিকভারি হয়েছে, এটা বলা যায়? রিকভারি হয়েছে এটা বলা যায়, হ্যাঁ, কিন্তু ওইরকম। ঠিক আছে, তাহলে এইটুকুই। আমরা মাঝদিয়া সুধীর রঞ্জন আইন মহাবিদ্যালয় থেকে এসেছিলাম, আপনারা অবশ্যই যাবেন আমাদের। তো আপনাদের এখানে একটা এক্সিবিশন হচ্ছিল, তার জন্য আমরা এসেছি কিছু স্টুডেন্টদের জন্য কিছু তথ্য আপনাদের থেকে নেওয়ার। যদি ইন ফিউচার তারা শাড়ি ব্যবসার সাথে যুক্ত হয় তাহলে তারা কীভাবে এগোবে এবং তারা কীভাবে কী শুরু করতে পারে সেই সব বিষয়গুলো আপনাদের জানার ছিল এবং শাড়ির সম্বন্ধে কিছু জানার ছিল। আমাদের এখানে বেসিক্যালি পিওর টাঙ্গাইল যেটা আছে, পিওর টাঙ্গাইল যেটা আমাদের ঐতিহ্য, সেটার উপর ডিপেন্ড করেই এটা এগোচ্ছে।
এবার মডার্নাইজেশনের সঙ্গে সঙ্গে যদি টেস্ট বদলে যায়, তার জন্য যেমন আগে শুরু হতো শুধুমাত্র স্টার্চ দেওয়া থাকে, কিন্তু এখন পরবর্তীতে সব স্যালারি আছে এবং বিভিন্ন ভ্যারাইটি আছে, রেঞ্জ 550 থেকে 8,000, 10,000, 15,000, 20,000 এরকম রেঞ্জ, কাজের উপর ডিপেন্ড করে। এখানে জামনের দিকে টাকায় সবই আছে এবং এই দুটিও আছে। তো এটাও যদি কারো বিজনেস করার ইচ্ছে থাকে সেও আসতে পারে। ধরুন কেউ মানে শুরু করতে চাইছে প্রোডাকশন, দেখা গেল শুরু করতে চাইছে প্রোডাকশন আউটসাইড ফুলিয়া, আউটসাইড ফুলিয়াতে গিয়ে ফুলিয়ার বাইরে গিয়ে প্রোডাকশন করবে। ধরুন আমাদের এখানে যাদের বাড়ি তাদের বাড়ি ম্যাক্সিমাম মাছদিয়া বা বগুলা চত্বর, তারা যদি কেউ তারা চায় ওখানে প্রোডাকশন করবে, যদি সেখানে প্রোডাকশন করতে চায় তাহলে তারা কীভাবে শুরু করবে? তাদের বেসিক যে নলেজটা সেটা আগে আমাকে দিতে হবে যে কী কী লাগবে। ওইটাই জানতে চাইছি যে আপনাদের র মেটেরিয়াল কী কী লাগতে পারে এবং সেখান ওগুলো তো আগে লুম লাগে, লুক ওই লুমটাকে আগে জোগাড় করতে হবে। তো সেটা যেতে গেলে পরে অ্যাভেলেবেল, যে কোনো তাদের সঙ্গে আপনার দোকানে গেলে পরে সব কিছু পেয়ে যাবে। তারপর মেটেরিয়াল কিনে সেখানে আছে কাঁচামাল, সেগুলো তারপর ডিজাইন চুজ করা, ডিজাইনারও প্রচুর করা যায়। সেখানে ডিজাইন নিয়ে তারপরে যে তার প্রোডাকশন শুরু করবে। এবার যদি শিখতে চাই যে কী করে শাড়িটা ফুটবে আর কি, যাতে ঠিক আছে মানে ইনস্টিটিউশন এক পেলে IST আছে, সেখান থেকে নলেজ নিতে পারে। আদারওয়াইজ উইভারের বাড়িতে গিয়ে সে ট্রেনিং হিসেবে তো আপনাদের এখানে ইন্টারেক্ট করে যেটা বুঝতে পারলাম যে আপনাদের এটা একটা কমিউনিটি বা সমিতি আছে, হ্যাঁ, তো সেই সমিতির সাথে আপনারা কীভাবে যুক্ত? আমি ওখানে ম্যানেজ করে দিয়েছি। আমার কাজ হলো টোটাল প্রোডাকশন থেকে শুরু ম্যানেজমেন্ট দেখার, আমাদের প্রোডাকশন দেখার লোক আছে, তারা প্রোডাকশনটা করে, ডিজাইনার আছে সে ডিজাইনটা করে দেয়, কালার কম্বিনেশনটা নিজেরা আমাদের ডিজাইনার সেট করে, এইভাবে আমাদের কাজ করে। তো আমি আমার বাড়ি শান্তিপুরে, সেহেতু শাড়ি ব্যবসার সাথে আমি যুক্ত। এবার আমি যতটুকু জানতাম যে আমাদের শান্তিপুরের শাড়িগুলো যে ডিজাইনগুলো সেগুলো পার্টিকুলার একটা সংস্থা যারা অ্যাপ্রুভ করে বা পিচবোর্ড কেটে দেয়, তো আপনাদেরও কি সেই রকমই সংস্থা আছে? এরকম লোক আছে যারা ইন্ডিভিজুয়াল ওরা এই কাজগুলো করে। Individually? হ্যাঁ, আমি ডিজাইন দিলাম, আমি ডিজাইনটা দিলাম, আমি বোর্ডটাও দিলাম, ও ওর মতো আমাকে ডিজাইনটা কাজ করে বেশ, আপনাদের সাথে বেশ ইন্টারেক্ট করে ভালো লাগলো। আমরা বাকিয়াতেও আমাদের কলেজেও এরকম একটা স্টল বা এরকম একটা এক্সিবিশন করার চেষ্টা আমাদের আছে। আপনার নাম? টাকা দিয়ে সময় এগুলো বিভিন্ন আইটেম আছে, ক্লে আছে, কাপড়ের আছে, এমব্রয়ডারি আছে, আর এমনি নর্মাল অক্সিডাইজ যে জুয়েলারিগুলো হয় সেগুলো অ্যাসেম্বল করে কত কিছু করা আছে। আমি আমার এই 3 বছর হলো আমি এই কাজটা করছি। এটা মূলত প্রথম এসেছিল যে একেবারে র্যান্ডামলি, মানে নিজের করা থেকে শুরু করে আস্তে আস্তে এই জিনিসটা বাইরে ছড়িয়েছে আর কি। আমি নিজের জন্য গয়নাটা বিশেষ করে নিজের জন্যই প্রথম বানাই, সেখান থেকে তারপরে আস্তে আস্তে লোকের অর্ডার আসা শুরু করে, সোশ্যালাইজ করার পরে সেখান থেকে আস্তে আস্তে ছড়িয়েছে। হ্যাঁ, আমি 5টা আউট এই কলেজে, আমি এক্স। এটা হচ্ছে চুড়ি, এটা চুড়ির বেসটা কিনতে পাওয়া যায়, এটার ওপরে জাস্ট কাপড়টা র্যাপ করে যে যেরকমভাবে ডিজাইন করে পছন্দ করে সেভাবে করা। এগুলো ক্লের আইটেম আছে, এগুলো ফেব্রিক আইটেম আছে, এটা ফেব্রিকের ওপরে এমব্রয়ডারি করা, এটা ফেব্রিকের ওপরে পেইন্টিং করা। এগুলো হচ্ছে চুলের কাটা, এগুলো ক্লে দিয়ে করা আছে, ঠিক আছে। আর এগুলো সব হচ্ছে অ্যাসেম্বল করা, এইটা এমব্রয়ডারি করে করা, এটা হচ্ছে চুলের গার্ডার, সুতো দিয়ে করা হয় এগুলো, এটাও চুলের গার্ডার, এটাও হচ্ছে সুতো আর বিভিন্ন রকম জিনিস দিয়ে করা হয়। এটা টোট ব্যাগ, এটার উপরে এমব্রয়ডারি করা আছে, আর আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে পেইন্ট করা। এই যে দু রকমই পাওয়া যায়, হ্যাঁ, একটা ফেব্রিক দিয়ে করা, একটা এমব্রয়ডারি দিয়ে করা, দু রকমটাই পাওয়া যায়। আমার পেজ আছে ইনস্টাতে ঈশার সাজঘর বলে, যদি আমার কোনো জিনিস পছন্দ হয় সেখান থেকে নিতে চাইলে পরে অবশ্যই সেখানে একটা পিন করে দিতে পারো। নমস্কার, খুব ভালো লাগলো। আমার দাদা ডক্টর সুখদেব ঘোষ, প্রিন্সিপাল শ্রীকৃষ্ণ কলেজ বগুলা, যার অনুপ্রেরণায় আজকে এই ধরনের একটি অনুষ্ঠানে আমরা ইনভাইটেড হয়েছি। তা দাদা, এই আইডিয়াটা কি করে আপনার কাছে প্রথম এলো? এই আইডিয়াটা আসলে আমাদের IQAC-র থেকেই মূলত উদ্যোগ নেওয়া হয়েছিল যে অ্যাডন কোর্স, এখন তো NEP-তে অ্যাডন কোর্সটা খুব দরকার, প্রত্যেকটা কলেজেই দরকার। তো আর্ট অ্যান্ড ক্রাফট এই যে আমাদের যে স্টুডেন্ট এখানে বসে আছে
সবই এরা এখানে শিখেছে আমাদের কলেজে 3 মাসের কোর্স বা 6 মাসের কোর্স করে এরা নিজেদের মতো করে নিয়ে এসেছে এবং ওরা যা শিখেছে তার বাস্তব রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে আমাদের যিনি ট্রেনার আছেন উনিও কলেজের আমাদের প্রাক্তন বাংলার স্টুডেন্ট ছিল হেনা রায়, তারই তত্ত্বাবধানে এবং তারই প্রশিক্ষণে এরা হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা এদের হয়েছে। এবং আমরা এর আগেই একবার দুবার করে আমরা এরকম এক্সিবিশনের ব্যবস্থা করেছি, যাতে করে এই এক্সিবিশনের মধ্য দিয়ে দুটো জিনিস, একটা ওদের মোটিভেশন করা, দ্বিতীয়ত হচ্ছে যেটা এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার মার্কেটিং করার একটা জায়গা। প্রোডাক্ট করলেই তো হবে না, তাকে মার্কেটিং করতে হবে। অথচ মানে ওদের হাতে কিছু অর্থ আসে। আজকের দিনে যেখানে চাকরি বাকরির এত অপ্রতুলতা, সেখানে ছেলেমেয়েরা যদি নিজেদের হাতে করে জিনিস করে সেটা বিক্রি করে কিছু আসে, তারা পরিবারের পাশে এবং নিজের খরচটা তারা চালাতে পারবে। এই ভাবনা থেকেই আমরা এটা মানে মোটামুটি লার্ন টু আর্ন। একদম একদম এবং প্রথম থেকে। এবং এই যে মেয়েটা রয়েছে আমাদের ইংলিশে অনার্সের মেয়ে, পড়াশোনায় যেমন ভালো, এখানেও কিন্তু ভালো। ও যে প্রোডাক্টগুলো নিয়ে এসছে তার মধ্যেও ওর যে একটা ক্রিয়েটিভিটি আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটার একটা পরিবেশ তৈরি করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি এইসব শুধুমাত্র আর্ট অ্যান্ড ক্রাফট নয়, আমরা যোগার উপরে কাজ করছি। আমরা মাশরুম চাষ, তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের এখানে হচ্ছে। হ্যাঁ, এভাবেই আমরা চেষ্টা করছি যে আমাদের যে কনভেনশনাল যে এডুকেশন তার বাইরে হাতে কলমে কিছু শিখে ওদেরকে দাঁড় করাবার একটা চেষ্টা। মানে এটা পুরোপুরি এনইপির আদর্শে দাঁড়াচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। এবং এক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে একটা কমিটি আছে আইপিএসের সঙ্গে তারা হাতে হাত মিলিয়ে এই কাজগুলো। ধন্যবাদ দাদা আমাদের নেমন্তন্ন করার জন্য এবং এত অসাধারণ একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ।